شيء إني فاعل ذلك غدا إلا أن يشاء সাথে কি যুক্ত করব মনে থাকবে ভাষা। আজকে যা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ওই মন নিয়েই শুনবো। এখন শুরু থেকে শেষ পর্যন্ত আমরাও মুখস্থ করাতে পারি, কিন্তু আমি আসলে কথা বলতে যে আপনি যে মাদ্রাসায় পড়াই, ছাত্র যেভাবে পড়াই বয়ান ওইভাবেই করার চেষ্টা করি, একটু করে মুখস্থ করায় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কথাগুলোরে একটা লাইন করে দিই। এখনো একদম শুরু থেকে মুখস্থ করে যারা কষ্ট করা না পারলে মুরগি বানাই দেবে। আচ্ছা, একজনে রাজি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন লিখেছেন জাহান্নামের রাস্তার দিকে ছুটে চলেছে, ওই বিপন্ন বিপদগ্রস্ত বিপর্যস্ত রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন মূসা আলাইহিস সালামের কওম বনি ইসরাঈলের উপর ফিরআউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাঈল একেবারে নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। কি টাইপের, কোন টাইপের নির্যাতন করছে? যেমন 13 নম্বর পারা কোরআন আল কারীমের সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত। নির্যাতনের একটা ধরন আল্লাহ বলতেছে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াত আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফিরআউন কি করত? বনি ইসরাঈলের যখনই কোনো মেয়ে জন্ম নিত ফিরআউন কিচ্ছু বলতো না, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত ফিরআউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে জবেহ করে হত্যা করত। আচ্ছা, আমাকে একটু বলেন তো, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত যাদের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফিরআউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? তাইলে ফিরআউনের ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কারণ থেকে? এটা আল্লাহর একটা সৃষ্টি। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে হুজুরদের কাছে? আছে একটা মিসওয়াক আর তসবিহ, কিছু নেই মানে বেটা।
আর আছে চোখের পানি। এত ভয় পায় সুবহানাল্লাহ। আমরা দেখেছি আমাদের শাইখ মুর্শিদ আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু বারাকাতুহু জীবনের শেষ সময়টা যখন মানুষটা পার করছিলেন, হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাঠ হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ মানুষটা সোজা হয়ে বসতে পারতেন না, দাঁড়াইতে পারতেন না, পা কাজ করতেন না। অথচ আমরা কি দেখেছি, এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না সারা দুনিয়া থাকতো অস্থির, কখন কোনটা ঘটায় যাবে। কারণ কি, মানুষ দুর্বল হলে কি হবে, যেহেতু হক ছিলেন আল্লাহ দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দিয়েছেন। এই পর্যন্ত বুঝছেন কথা। দুইটা প্রশ্ন করে উত্তর দিয়ে, ওই উত্তরের দুই উত্তরকে একসাথে করে আমাদের কথা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে কথা। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, হালকা গলা ব্যথা, ঠান্ডা জ্বর, এই অল্প রোগের চিকিৎসার জন্য, এই হালকা রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? সাবাস। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। কথা ঠিক? এই যে দুই প্রশ্নের যে জবাব আপনারা দিয়েছেন, এই দুই জবাবকে একসাথে করে আমরা তৃতীয় একটা বিষয় বের করতেছি, এটা বুঝেন। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, আর রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল, যাদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতো জানে? একটা পয়সার জন্য মানুষ মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কিনা? হয়। তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খোদ বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। দূরে কোথাও সফরে গেলে বগলের নিচে করে, পকেটে করে একটা ছোট্ট মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। এই ছিল বর্বরতার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে, রেখে দিত। আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের একাধিক জায়গায় প্রসঙ্গটা আসছে। যেমন 14 নম্বর পারা সূরাতুন নাহল 58, 59 নম্বর আয়াত, আল্লাহ বলে وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ
التراب ألا ساء ما يحكمون এই ছিল তৎকালীন আরবের সামাজিক অবস্থা যখন আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠান। ভাইও মনোযোগ হারায়েন না, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল, কারণটা কি? দারুল দেওবন্দের সবচেয়ে লং টাইম মুহতামিম যিনি ছিলেন প্রিন্সিপাল, প্রায় 52 বছর, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের তো অভাব নাই, তবে মৌলিক কারণ ছিল দুইটা। কয়টা বলেন তো? হ্যাঁ, এখান থেকে একদম শব্দ শব্দ মুখস্থ। মৌলিক কারণ ছিল কয়টা? 1 নম্বর জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল। 2 নম্বর চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ। দেখেন এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া করছে না করে নেই? অথচ গত টার্মে আমরা কি দেখেছি? ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়ে ব্রিজ বানাইতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকাই দিচ্ছে। দেখেন নাই পত্রিকা? আচ্ছা, ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হবে? জানতো না? লেখাপড়া করছে না? বাঁশ কেন ঢুকাইছে? লেখাপড়ার কারণে না, চরিত্র খারাপ। মৌলিক সমস্যা কয়টা? এই কথাটা মাথায় এক সাইডে আগে একটু বসা। কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সব সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় দ্বীনি শিক্ষা নাই অথবা চরিত্র খারাপ। সমস্যা কয়টা বলেন? সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, সংশোধনের জন্য সমাধান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা জিম্মাদারি, মৌলিক দুইটা দায়িত্ব, মৌলিক দুইটা সমাধান আল্লাহ দিয়ে আমার নবীকে দুনিয়ায় পাঠায় দিয়েছেন। আবার একটু যুক্ত হই, বলেন সমস্যা কয়টা? সমাধান বলেন দুইটা। হ্যাঁ বলেন। আবার এটা আমাদের পড়ার পুরা বয়ানের মূল একদম গোড়া, এটার থেকে ডালাপালা মেলবে ইনশাআল্লাহ। বলেন সমস্যা কয়টা? সমাধান। আবার সমস্যা কয়টা? সমাধান। এই যে একটা কথা আগে মাথায় রাখছিলেন, ওটার সাইড দিয়ে আরেকটা কথা ঢোকা। কিয়ামত পর্যন্ত সমাজের সমস্ত সমস্যার পেছনে মৌলিক কারণ যেমন ওই দুইটা, মূর্খতা, চারিত্রিক সমস্যা, কিয়ামত পর্যন্ত সমাজের সব সময়ের, সব দুনিয়ার, সব শ্রেণীর সমস্যার সমাধান একটাই, যেই দুই সমাধান নিয়ে আমার নবী দুনিয়া এসেছে। বিকল্প রাস্তায় দুনিয়ার সমাধান নেই। তো আবার বলেন তো সমস্যা কয়টা? সমাধান দুইটা। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? বাইরে যদি কি কম, এটা একটু কমা, যেটা বাড়াইছো সেটা একটু কমা, এটা অ্যাডজাস্ট হয় না, এটা বেশি হয়ে গেছে। একটু কমাও। এই যে ডান পাশেরটা, আমার ডান পাশেরটা একটু কমাও। হ্যাঁ ঠিক আছে। আপনার এলাকায় তাকবীর দেন? কেমনি দেন দেখি? আচ্ছা বইসা দেন, মাঝে মাঝে দাঁড়ায়ও দেন এই এলাকায় তাকবীর দাঁড়ায় দেন আপনারা? দেখি তো কেমনি দাঁড়ায় দেন, দেখি একটা তাকবীর দেন তো। আল্লাহু আকবার বলে দাঁড়ায় দেন তো। সবাই দাঁড়ায় না, সবাই দেয় না। সবাই দাঁড়ায় একটা তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, পারেন না? এবার প্রত্যেকে তার সামনের ফাঁকা জায়গাটা পুরো করে বসে। কথা নাই, কোনো কথা নাই। আগাইতে কইলে খালি বসে, জায়গা ছাড়ে না।
এই জন্য দাঁড় করাই আগাইতে হয়। এখন দেখেন পেছনে বহু জায়গায় খালি হবে, এইবার যাদের দাঁড়ানোর জায়গা বসার জায়গা নেই পেছন দিয়ে বসা করে। আচ্ছা, শীতের মধ্যে লেগে লেগে বলবো কি ফাট ফাট করে বসে আমার ভাগ্যে আগে তো ঢুকতো শয়তান, এখন তো বাতাস ঢুকবো। এই শীতের মধ্যে শয়তানকে আইব। বসে পড়ে ফাঁকি ফাঁকি বসে পড়ে, দ্রুত আমার কথা ডিস্টার্ব করে, চুপচাপ একদম খাওয়াবো ভাই। একদম বসে পড়ো বসে পড়ো বসে পড়ো, জায়গা পেছনে খালি হয়েছে, আপনারা একটু ঢুকে 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 বসে পড়ো, দাঁড়ায় থাকেন না, বসে বসে কাছে কিনে দিয়ে একদম খালি দেখা থাকে। আচ্ছা ঠিক আছে, শোনো বলেন সমস্যা কয়টা, সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। শিক্ষক বানায়া পাঠাইছেন কেন? ওই যে এক নম্বর সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। বলেন আমাদের নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইছেন? আবার বলেন, আমি একটু পরে আবার জিজ্ঞেস করবো, মনে রেখেন ইনশাআল্লাহ, ঠিক আছে? দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বর চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন তো সমস্যা কয়টা, সমাধান। আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। আচ্ছা, এখানে আলেম ওলামা কম, সাধারণ মানুষ বেশি মনে হচ্ছে। এখন কিছু কথা যদি সাধারণ মানুষদের বিরুদ্ধে যায়, বিরুদ্ধে বলতে আমি তো বিরুদ্ধে বলবো না, অটোমেটিক যায় যদি, তো রাগ করবে? বলবো? সবার আওয়াজ আইলে তো আওয়াজটা এরকম হওয়ার কথা না, কি ভাই বলবো না বাদ দিব? আপনারা কি মনে করছেন আপনারা মানা করলে আমি ছেড়ে দিতাম? আপনাকে অনুমতি নিয়ে কথা বললে বুঝিয়ে নেই, ভাবটা দেখলাম। যা বলার তো বলবো, বলার জন্যই তো বসছি, আপনাকে খুশি করার জন্য তো বসি নাই, বসছি আমি আমার মালিককে খুশি করার জন্য। হ্যাঁ, এতটুকু বিশ্বাস রাখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না ইনশাআল্লাহ। আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো যে আহারে করলাম কি, বাস এটা মাথায় রেখে বলেন আমাদের নবীকে আল্লাহ কি বানায় পাঠাইছেন? দেখেন, আপনারা যারা মাদ্রাসাওয়ালা, দ্বীনি শিক্ষার সাথে যাদের কোনো সম্পৃক্ততা নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার তার গর্ব, কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ পিএইচডি করা ডক্টর তার গর্ব, কেউ জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি তার গর্ব, কেউ শিল্পপতি তার গর্ব, কেউ সমাজপতি তার গর্ব, কারো ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার তার গর্ব, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব, কেউ ফ্যাক্টরিওয়ালা কেউ বাড়িওয়ালা তার গর্ব। কিন্তু আমরা এই যে মোল্লা মুন্সি, যাদেরকে আপনারা অনেকেই মনে করেন ব্যাকডেটেড, খেত গাইয়া সেকেলে সমাজের বোঝা, আমাদের আপনাদের মতো গর্বের এত উপলক্ষ নাই। তবে একটা উপলক্ষ আছে আলহামদুলিল্লাহ, সেটা কি জানেন? আমরা মাদ্রাসায় লেখাপড়া যাই করি না কে, আমাদের প্রত্যেকটা পড়াশোনার গোড়া শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কেমনে? একটু বুঝে। বুখারী শরীফের নাম শুনছেন না? শুনবেনই তো। এখন তো যে মোবাইল টিপা মাসালা বের করেন বুখারীর থেকে, হুজুরকে বিরুদ্ধে ফতোয়া লাগান। হ্যাঁ, এখন আর আলেমের কাছে মাসালা আনতে যায়। নতুন উস্তাদ পাইছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। হযরতকে ঠিক দেয় আর মাসালা বের হয়। কিন্তু এই হযরত তো এমন 2 নম্বর হযরত, টিপ দিলে খালি মাসালা বের হয় না, মাঝে মাঝে ল্যাংটা বেরিয়ে বের হয়। স্মরণ নয়, আবার ঠিক কর। হ্যাঁ, উস্তাদের বিরুদ্ধে বদনাম করতেছি, আবার ঠিক কর। ভাইয়া, বুখারী শরীফ আপনারা নাম শুনেছেন, আলহামদুলিল্লাহ আমরা পড়েছি। এখানে অনেক পড়েওয়ালা আছে, উস্তাদও থাকতে পারবে, বুঝতেছি না, আছে না? আল্লাহ আমারে মাফ করা। কেতে এসে খামকে ডিস্টার্ব করে। আমি তো এই বড় হুজুর আছে শুনলে কেন শুরু হয়, আমি দুর্বল মানুষ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পড়ার সুযোগ দিছে, কিছু খেদমতের সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ।
প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমার যে অবস্থা সবার একই অবস্থা। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মাকাদাহ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদ মিল্লাত কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহির আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল সিন্নাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আল রামারি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আল-জুবাইরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সালাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আল কামার ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমাদের শিক্ষার গোড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্ব তো করে। কাউকে খাটো করার জন্য কথা বলছি না, হৃদয়ের আফসোসের আগুন জ্বালাইতে কথা বলছি। বারবার কথাটা আমি বলছি যেন কেউ ভুল না বুঝে। গর্ব তো করেন, যাই পড়েছেন গোড়াই কে বলে। চুপ করে থাকবেন, কিছু দূর যায় আটকা যাবে। কিন্তু দোস্ত, আপনাদের উপলব্ধি জাগানোর জন্য কথাগুলো বলছি। এই গর্বের পরিচয় আমি যেটা দিলাম প্রত্যেকটা আলেমের আছে এটা, কিন্তু এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে আনেন নাই যে আপনারা দিতে পারবেন না। অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? যুগ যুগ ধরে যাদেরকে সিল মেরা মেরা ক্ষমতায় রাখছে, ওরা আপনাদের সামনে এমন এক সিলেবাস রেখেছে যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। গত কয়েক বছর আগে আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল। কি সেটা একটু বলেন তো? আমরা কার সন্তান? আদম আলাইহিস সালাম। ভাই, এখন থেকে আদম আলাইহিস সালাম বলবেন না। ওরা যেহেতু কাড়াকাড়ি শুরু করছে, এখন থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন। একটা ছেলে এমপির ছেলে, বাবার নাম আব্দুল্লাহ। ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে। ও বলবে না আমি আব্দুল্লাহর ছেলে, কারণ ও জানে যিনি জিজ্ঞেস করছে আমি যদি খালি আব্দুল্লাহ বলি ওই বেটা চিন্তা করবে দুনিয়ায় কত আব্দুল্লাহ আছে, তুই কোন আব্দুলের পুত। ওই জন্য বুঝে শুনে বাবার নামের সাথে বাবার পোস্টার লাগায় বলে আমি এমপি আব্দুল্লাহর ছেলে।
একটা সামান্য এমপির ছেলে যদি বাবার নাম গর্বের সাথে উচ্চারণ করে, আমি আপনি একজন নবীর সন্তান হয়ে কেন সেটা গর্বের সাথে প্রকাশ করবো না? বলেন আমরা কার সন্তান? বলে নতুন কথাবার্তা কেন শুরু করলেন? আগে তো কন্যাই, আগে আপনার আমাকে ইট মারছেন, আগে ইট মারেন নাই, এখন ইট মারছেন মানে পাক্কেল মনে করতে পারেন। কবে ইট মারলাম তো শুনে। মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? আদমশুমারি। হঠাৎ একদিন দেখি আদম কাটা নতুন নাম আসছে জনশুমারি। কোনদিন কাউকে জিজ্ঞেস করেছেন ভাই আদম কেন কাটলেন? জিজ্ঞেস করেন নাই, কারণ এই বিষয়ে আপনাদের মাথা ব্যথা। যাদের মাথা আছে তাদের ব্যথাও আছে বলে আবার। কেন কাটছে জানেন? একটু শুনেন নিয়ে। চিড়িয়াখানায় একটা বানর ছিল, হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর। ওই বানর বহুদিন পর হঠাৎ লক্ষ্য করলো তার পেছন দিয়ে লেজ নাই, লেজ গায়েব হয়ে গেছে। আরো কিছুদিন পর বানরটা লক্ষ্য করলো তার মেরুদণ্ডের হাতটা সোজা হইয়া মানুষের মতো একদম খাড়া হয়ে গেছে। বানর দেখলো ধীরে ধীরে তার শরীরের সমস্ত পশম গুলা পড়ে যাচ্ছে মানুষের মতো ফ্রেশ, শুধু মোষটা পড়ে নেই। কি পড়ে না? এখন বানর তাকায় দেখে চারিদিকে, আরে আমারই তো দেখতে মানুষের মতোই লাগে। ওই বানরটা কি করছে? চিড়িয়াখানার গেটের সামনে যায় একদিন জোরে হুঙ্কার মারছে। কি বইলা? আই এম জাফর ইকবাল। খবর নাই না? কি আছে কম? খবর না থাকলে তো বলা বসে। জাফর ইকবাল হুমায়ুন আহমদের ভাই, নাস্তিক জাফর ইকবাল। ওর চিন্তা ও নাকি বানরের সন্তান, এই জন্য এইভাবে ঘুরে কইলাম আর কি। আপনাদের পলাতক নেত্রী শেখ হাসিনা ওরা আপনার সন্তানের সিলেবাস প্রণয়নের দায়িত্ব দিছিল, যার মস্তিষ্কে নাস্তিকতা ঘুরেছে নাকি বানরের সন্তান। সিলেবাসের মধ্যে এই বিষয়গুলো যখন এনেছে, আল্লামা আহমদ শফি নওয়ার মারকাদের নেতৃত্বে সারা বাংলাদেশের ওলামারা এর প্রতিবাদ করেছে। প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হাঁটতে বাধ্য হয়েছে। কিন্তু দোস্ত, আমাদের আফসোস, আক্ষেপ, অভিযোগ নয় আপনাদের বিরুদ্ধে, বড়জোর অনুযোগ বলতে পারে। প্রতিবাদ ওলামারা কেন করবে? প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের, কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কলা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাসে পড়ে আপনার সন্তান। প্রতিবাদ করার কথা আপনাদের, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি খুঁজেন না, এটা রাজনীতির বিষয় না। এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। যেহেতু বারবার আমাদের কাঁধে হয় ভারতীয় গোলামরা আসতেছে অথবা পশ্চিমা গোলামরা আসতেছে, রবের গোলামরা তো আমাদের নেতৃত্ব আসছে না, আমরা আসতে দিচ্ছি না। ওরা যেহেতু আসছে, বারবার এই জাতীয় ইস্যুগুলো আসবে, ওলামারা ডাকবে। যদি এমন কোন ইস্যু আসে আর ওলামারা যদি ডাক দেয়, ওলামাদের বিরুদ্ধাচরণ নয়, ওলামাদের পাশে দাঁড়াতে হবে, হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ বেরোতে হবে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে। হাফিজ জিলাই বাংলায়, শামসুল আকরাম ফরিদপুরের এই বাংলায়, আল্লামা আহমদ শফির এই বাংলায় নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, আপনাদের একটা বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে। বলুন, আপনারা কিছু বললেন মাহফিলে এসে কোন ঠিক ঠিক বলেন, এখানে ভোট দেন, ওখানে এটাও ঠিক। ঠিক কয় এখানে ভোট দেয়, এই 2 নম্বরই ঠিক আর চলবে না, ঠিক চেঞ্জ করতে হবে। কোনটা ঠিক চেঞ্জ করবে? করবে? তাহলে আওয়াজ উঠাইতে হবে ইনশাআল্লাহ। সব দেখছি, সোনার বাংলাদেশ দেখা শেষ, স্বপ্নের বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ।
আরেকটা, আর না আরেকটা রয়েছে ডিজিটালের পরে আরেকটা, আমি তো কইতেছি না আবার স্টেজ লাগিয়ে যাই কিনা। স্মার্ট বাংলাদেশ করে তো স্টেজ লাগিয়ে দেয়। হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ ওটাও দেখা শেষ, দেখতে দেখতে তো জীবন বহু শেষ, সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, আমাদের যা বুঝার বুঝে আসছে, এই ধোঁকাবাজি আর দেখতে চাই না। সব তন্ত্র যেহেতু দেখা শেষ হয়েছে, একটা দেখার বাকি, এখন এইটাই দেখতে চাই, আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ, দেখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। কোন দলের কেউ থাকলে রাখবেন না, আপনারা আমগুলোকে যোগ দেন, খেলাফত ব্যবস্থার সাথে যোগ দেন, কালিমার পতাকা তলে আসেন, দুনিয়া শান্তি আখিরাত শান্তি। আল্লাহ তুমি কবুল করো। হবে, মন রাখতেছে। কারণ কি জানে, মানুষ যখন নিজেকে পানিতে ভিজায় তো সে কাপড় পাল্টায়, কাপড় বদলায়, যখন ঘামে ভিজায় তো ভাগ্য বদলায়, কিন্তু যখন সে নিজেকে রক্তে ভেজায় তখন ইতিহাস বদলায়। আমাদের ওলামারা রক্তে নিজের শরীরকে ভিজিয়েছে, আমাদের কলিজার টুকরা ভাই হাদি নিজের শরীর রক্তে ভিজিয়েছে। শরীর যেহেতু রক্তে ভিজেছে, ইতিহাস বদলাবে বদলাবে বদলাবে। আল্লাহ তুমি কবুল করো। পিছনের কথা মনে আছে না ভুলে গেছে? সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন বর্বর আরবদের পেছনে মেহনত করা শুরু করলেন, আরে বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো না, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক। ওই বর্বরদের নতুন পরিচয় বলেন, আল্লাহ জানা দিলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? আল্লাহ বলেন তোর বুঝার দরকার কি, আমি ওদের ভেতরে পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। 26 নম্বর পারা সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, যেই বর্বরদের পেছনে মেহনত করলেন, ওই বর্বরদের নতুন পরিচয়টা একটু বলেন না। তো আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। বলে নতুনটা বলেন না তো? নবী বলেন খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আচ্ছা, এইভাবে চললে তো পড়া মুখস্থ হবে না। আপনার এই প্রোগ্রামের পরে কি প্যাকেট ট্যাকেট আছে নাকি? আছে, শ্বাস দিলে তো আমার মনটা খারাপ করে। তাই তো টুপি ছাড়া এত শ্রোতাই করতে। আল্লাহ 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 সহজ করে। তবে আমরা 2টা পোটলা দেব ইনশাআল্লাহ, খিচুড়ি পোটলা, খিচুড়ির জায়গায় আমরা আজকে বয়ানের 2টা প্যাকেট দিতে চাই, নিদেন ইনশাআল্লাহ। ওই যে বড় মুখস্থ করতে হবে, একদম 2টা পোটলা বানায় দিয়ে দেবেন, 2 পকেটে লইয়া খিচুড়িটা হাতে নিয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। যেহেতু আদা ছিল বড় মুখস্থ করবেন, এইভাবে যতক্ষণ বলছি মুখস্থ না থাকার কথা, ওলাবাদের থাকবে ইনশাআল্লাহ, আপনাদের না থাকার কথা। এই জন্য একটু লাইন করে দিই, গেঁথে দিই, গেঁথে মালা গেঁথে দিই।
শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো, টোটাল 6 কথার বয়ান। কয় কথা ভাই? কয় কথা? এই 6 কথা মনে রাখতে পারলে দেখবে পুরো বয়ান তোমার মুখস্থ। দেখবে আমি আর বাইরে নাই, এর ভিতরেই ঘুরতেছে। 6 কথার মধ্যে 3 কথা সাহাবীদেরকে নিয়ে, আর 3 কথা আমার মতো জাহেলদেরকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে কয় কথা ভাই? সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি আমি বলবো, আপনারা আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়ে না। আমি জবাব প্রশ্ন করতেছি না, পড়া মুখস্থ করাইতেছি। বলেন আমার সাথে, ওরা ছিল কি? সবাই বললে আওয়াজ তো এরকম হওয়ার কথা না। বলেন আবার, সবাই বলেন, মুখস্থ করেন। ওরা ছিল কি? ওরা ছিল কি? ওরা মানি সাহাবীরা, ওরা মানি। বলেন আবার, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার, ওরা ছিল কি? ওরা ছিল কি? হইল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝে বুঝে বলেন তো, বলতে মজা লাগবে। ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ। বলে এই কথা আপনি কোথেকে বলেন? বলে ভাই, ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, রোগীও ছিল সবচেয়ে বড়। তো ছিল কি? সবচেয়ে খারাপ। হইল কি? সবচেয়ে ভালো। নবীদের পর সাহাবীদের মতো মর্যাদার আর কেউ নাই। তো ছিল কি? সবচেয়ে খারাপ। হইল কি? সবচেয়ে ভালো। এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়া? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আর কারীম। সাথে সুন্নাহও লাগায়। এখানে আমরা সংক্ষেপের জন্য কোরআন বলতেছি। তাহলে আবার বলেন তো, এবার মজা লাগবে। বলেন, ওরা ছিল কি? ওরা ছিল কি? হইল কি? হইল কি? মাঝখানে ঢুকল কি? এই 3 কথারে এক প্যাকেটে ঢুকা, এক পটলা। আউটো একটা গিট্টু লাগান, একটু পরে আবার খুলবো, তো কঠিন গিট্টু লাগায় না, খুলতে দেরি হবে, রাখেন। আমার মতো জাহেল যারা, তাদেরকে নিয়ে কয় কথা খেয়াল করে দেখেন। সাহাবীরা যেই অপাচারগুলো ছেড়েছে, আমরা এই সমাজের মানুষ সেই পাপগুলো শুধু করছি না, বেশি মাত্রায় করছি। সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে, সুন্নাহ ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলে, আমরা সেই কোরআন সুন্নাহকে ছাড়ছি। এটা আমাদের গর্বের কাজ হয়েছে না আফসোসের? বলেন। তাহলে আমাদের 3 কথা মিলা। বলেন, ধরলাম কি? আফসোসের সুরে বলবেন, ছাড়লাম কি? আবার আবার আবার, ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত ওঠান। ওলামারা না, ওলামারা সাধারণরা হাত উঠাইছে। এবার কপালে একটা জোরে বাড়ি মারবার, বলেন আরে করলাম কি? ওই পিচ্চিরা হারেরা ঠিক আছে, আপনার কথা ভাইবে এমন ভাবে হারে বলবেন যেন কলিজা ছিঁড়ে যাইতেছে। আপনি কষ্ট কতটা পাইছেন, এটা আপ থেকে প্রকাশ পাবে। বলেন আবার ঠিক করে, ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? এই 3 কথারে আরেক পটলা দুটা। এটা জোরে গিট্টু লাগে না, খুলতে একটু দেরি রাখছে, রাখেন। ওই আগের পটলায় কয় কথা? কাদেরকে নিয়ে? আজকে মুখস্থ করা যাবে, আমি কিন্তু লাস্টে পড়া জিজ্ঞেস করবো। কাদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে এই 3 কথা আগে একটু বোঝাই। ছিল কি? এটা আমরা এতক্ষণ বলে আসছি। 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত। ছিল কি? যারা মূর্তি পূজা যেন মিস না হয়, সফরে গেলে বগলের নিচে করা ছোট্ট একটা মূর্তি নিয়ে নিত। ছিল কি? মেয়ে, এটা বাবার জন্য সামাজিক কলঙ্ক ছিল। সেই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করত। এই হলো ছিল। সেই মানুষগুলো নববী শিক্ষা, কোরআনী শিক্ষা, নববী আদর্শ, নববী দীক্ষা, ওই যে 2 জিনিস। শিক্ষক হিসাবে নবীকে পাঠাইছেন, সেই শিক্ষা পাইছেন। উত্তম চরিত্রের নবীকে আল্লাহ পাঠাইছেন, সেই উত্তম চরিত্রের ছোঁয়া পাইছেন। ওই 2 জিনিস পাইয়া সেই বর্গের মানুষগুলো হইল কি? এবার দেখেন পরিবর্তনটা, দেখেন। আমি একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাচ্ছি, পরিবর্তনটা একটু দেখেন। হইল কি বুঝাইতেছি, ছিল কি বুঝে আসছে তো? ছিল কি বুঝে আসছে তো? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করতো, মূর্তি পূজা যেন মিস না হয়, বগলের তলে করে মূর্তি একটা নিয়ে নিত। বাবা নিজের সন্তান মেয়েকে জীবন্ত দাফন করত। মাশা, এই হলো ছিল। সেই মানুষগুলোই হইল কি? দেখেন
আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। দেখেন, উদ্ভট বানানো হাওয়াই কোনো গল্প আমি আপনাদেরকে শোনাবো না। আমাদের কথার পেছনে হয় কোরআনের আয়াত থাকবে, নয় হাদিস থাকবে দলিল হিসাবে, অথবা গ্রহণযোগ্য কিতাবের নোট থাকবে। আমি এই গল্প যেটা আপনাদেরকে শোনাচ্ছি, ওলামাদের কাছে পরিচিত এক কিতাব আছে সাহাবীদেরকে নিয়ে লেখা, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা, আরবে সমাদৃত এটা এই কিতাব। ওই কিতাবের প্রথম ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। কি মানুষ কোরআনের ছোঁয়া কি মানুষ হয়ে গেছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে, ইমানটা ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝলেন। হযরত ওমর যখন খলিফা, এই ওমর নরম না গরম ছিল? কেমন গরম? অনেক। কত নবীজি বলেছেন, ওমর আপনি যে রাস্তায় থাকেন শয়তানের ডরে রাস্তায় থাকেন। গরম এটা দিয়ে বুঝা যায়। হ্যাঁ, আপনারা তো সুবহানাল্লাহ পড়েন নাই, কারণ আপনারা চিন্তা করতেছেন হুজুর ওটা কি আর হযরত ওমরের বৈশিষ্ট্য, ওটা আমরাও বৈশিষ্ট্য। আমরাও যে রাস্তায় চলি শয়তান থাকে না, ঠিক না? হ্যাঁ ঠিক, তবে কারণ ভিন্ন। ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না ডরে, আর আমরা যে রাস্তায় চলি শয়তান থাকে না দরকার মনে করেন। অবস্থা আপনি থাকতে আমি যাই কি করবো, আপনি কাম সারেন আমার ঠিক করে। আমরা এতটা নষ্ট হয়েছি, শয়তানের চেয়ে দুষ্ট হয়ে গেছে। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় একদিন বলছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, কলিজায় সাহস করতে গেল। মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিন 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 করে, তেল ডালবো খালি কথা। এই সাংঘাতিক সম্মেলনগুলো যখন হইতো মনে আসেনি? কি সম্মেলন? সাংঘাতিক সম্মেলন বুঝেন তো না? বসে থাকতাম নেত্রী, হায় রে কি তেল তেলে প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? হায় রে তেল। অথচ জিজ্ঞেস করা দরকার ছিল এই বয়সে এত শয়তানি কেটে করে, এই তেল কেন দিছে? কারণ এগুলো শয়তান। হযরত ওমরকে যখন এই কথা বলেছেন, ওমর সোজা হয়ে যায়। ওমর তার এই যুগের শাসক না। এই যুগের শাসক হলে কি বলতো, তো তেল ভালোই হয়েছে, রায়না করে ঢুকায়। কিন্তু ওমর তো ওমর, আল্লাহু আকবার। হযরত ওমর এত খুশি হয়েছেন, আরে এমন সব লোক আছে আমার শাসনে, এই লোক আমার দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠায় দিয়েছেন, যা কাজ করো, তোমার দরকার। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা একটু মাথায় রাখেন তো বোঝা সহজ হবে। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওইরকম ধনী হয়। এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? বলেন যে সময়ের সেরা ধনী। বলেন কেমন ধনী? খেয়াল করেন কত ধনী ছিলেন। আরে তিনি শুধু হিমসের গভর্নর এই পরিচয় না, ওনার আরেকটা পরিচয় আছে, নবীজির ছাত্র, নবীজির সাহাবী। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। অর্থনৈতিক মন্দা চলছিল ওদের, কিছু নেওয়ার জন্য আসছে। হযরত ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও। বেটারা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে, লম্বা বড় লিস্ট কইরা হযরত ওমরের কাছে নিয়ে জমা দিয়েছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, সাইয়েদনা ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছে, এটা কি? কেন? তিনি দেখেন যে এই লম্বা গরিবদের লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম।
এটাও কি চিন্তা করা যায়? আল্লাহু আকবার, কি শিক্ষা পাইছে? সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুই না এত খুশি হয়েছেন, সুবহানাল্লাহ। সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণ মুদ্রা কয় হাজার টাকা হইব ভাই? কয় হাজার হইব? চুপচাপ থাকাই ভালো, 10,000 না কইয়া। 5 কোটি টাকার কাছাকাছি হয় দোস্ত। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন দুধ পৌঁছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি বলে, কি বলে? আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই, ঘরের ভেতরে যাইয়া জামাতের সাথে আলহামদুলিল্লাহ পড়তাম। জামাত বুঝছেন তো, বউ বাচ্চা করে লইয়া। বিশ্বাস না হইলে দিয়া দেখেন, কারো যদি বিশ্বাস না হয় দিয়া দেখেন, কত খুশি হই। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছে? আরে কথা বলেন তাড়াতাড়ি, কি পড়ছে? এমন ভাবে ইন্নালিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পাওয়া গেছে, আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? এইভাবে ইন্নালিল্লাহ কেন পড়লেন? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দিলেন, না, ঘটনা তা না, বরং তার চেয়ে মারাত্মক। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারকা, তাই নাকি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দিলেন, না, ঘটনা তাও না, বরং তার চেয়ে মারাত্মক। বউ কয়, সারছে, এর চেয়ে মারাত্মক ঘটনার কি হবে? বুঝি আমার জামাইয়ের কল্যাণে নীতি মনে পাঠাইছে। আরে বলেন না, কেন এইভাবে ইন্নালিল্লাহ বলেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবীর জবাবটা শোনেন দোস্ত। এই কাদের কথা শোনাচ্ছি? যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, তাদের কথা শোনাচ্ছি। হইল কি দেখেন, কেন ইন্নালিল্লাহ বলছে? হযরত সাঈদ বলে, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। ওয়াজ আইছি ওয়াজ